হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে জামাই ষষ্ঠী ব্লগ। হ্যাঁ, জামাই ষষ্ঠী ব্লগ, বাট আমার জামাইয়ের না, আমার দিদির জামাইয়ের জামাই ষষ্ঠী। ঠিক আছে, আমার জামাইকে নিয়ে আমি যে কবে আসবো আমার বাড়িতে, একটা ছেলে দেখো আমার জন্য, যাতে আমিও আমার জামাই ষষ্ঠীতে আমার জামাইকে নিয়ে আমার বাপের বাড়িতে আসতে পারি। ভাই শাড়ি টাড়ি পরে, শাঁখার পলা পরে, সিঁদুর টিঁদুর পরে, এটা আমার স্বপ্ন। ঠিক আছে, আমারটা সাইড করো, আমি এখন বলছি যে কি কি হয়েছে। তো জামাই ষষ্ঠীতে মা কিছুদিন আগে নিমন্ত্রণ করেছিল দিদিভাইকে, যে চলে আসবি বলে। তো বললো দাদাভাই, মানে জিজুকে আমি দাদাভাই এই জন্যই ডাকি যে দিদির বিয়ের আগের অনেক আগের থেকেই আমি জিজুকে চিনি, আমাদের অনেক একটা ভালো বন্ডিং আগের থেকেই ছিল। আমি দাদাভাইয়ের আর আমার একটা ভাই বোনের বন্ডিং আছে, একটা ফ্রেন্ডশিপেরও বন্ডিং আছে, তার জন্য আমি দাদাভাই ডাকি, জিজু ডাকতে পারি না। ঠিক আছে, তো বললো যে কাজে বিজি থাকবে, হয়তো আসতে পারবে না। তো হঠাৎ করে ওরা 2টার সময় কল করে বলে আমরা আসছি। ওরা আসার পরে আমি কিচ্ছু ভিডিও করিনি। এটাই হয়তো আমার কাছে একটা লাস্ট ক্লিপ, যেটা আমি নিজের হাতে নিয়েছিলাম। এই পুচকিটা আসার পরে যে আমি পুচকিটার সাথে এত বিজি থাকি, আমার ফোন কোথায় গেল, কে কোথায় গেল, আমার কিছু মতলব থাকে না, আমি ওর সাথেই বিজি থাকি। আর এখানে আমার 1-2টা ক্লিপ তো বনু নিয়ে দিয়েছে, যার জন্য বনুকে থ্যাংক ইউ। আর না হলে আমার কাছে অতটুকু ক্লিপ থাকতো না হয়তো। একবার উঠে পাকঘরে গিয়েছিলাম, তখন আমি একটা ক্লিপ নিয়ে না, বাকি যে কটা বনু নিয়েছে। আর অনেক খাওয়া দাওয়া করেছি, কিছু ক্লিপ নিইনি, অনেক গল্প করেছি, কিছু ক্লিপ নিইনি। আমি যখন ফ্যামিলিকে টাইম দিই, আমি একদমই ফ্যামিলিকে টাইম দিই, তার মধ্যে আমি এই সাইড ওই সাইড কিছু দেখি না। যার জন্য মানে কি, ওরা তো এক রাত্রের জন্যই এসেছিলো, শনিবার রাত্রে এসেছে, বিকালবেলা এসেছে, আর সানডে সকালবেলা ওরা চলে যাবে। যার জন্য আমি ভাবলাম ব্লগ আর একটা সময় হবে, একটা রাত্রের কথা। ঠিক আছে, এটাও ঠিক আছে যে মেমোরি হিসাবে একটা ব্লগ থাকবে, সারা জীবনের জন্য আমরা দেখব, কখনো হাসবো কাঁদবো সব কথা মনে করে। কিন্তু ফ্যামিলিকে টাইম দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। যদি ফ্যামিলিকে সময়তে টাইম না দিই, পরেও সময়টা পাওয়া যায় না, ঠিক না? তার জন্য আমি যতটুকু পেরেছি ব্লগও বানিয়েছি, অল্প স্বল্প ফ্যামিলিকে টাইমও দিয়েছি। অল্প স্বল্প না, বেশ সময় দিয়েছি ভাই। কত রাত্র হয়ে গেছিলো আমাদের আড্ডা মারতে মারতে, জিজু আর দিদিভাই আর আমি, মানে বসে যে আড্ডা দিয়েছি ভাই। পুচকে আমার সাথে খেলতে খেলতে ঘুমিয়ে গেছে, আর আমরা আড্ডা দিতে বসলাম, যে খেতে খেতেও আমরা আড্ডা দিচ্ছিলাম, খাওয়ার পরও আমরা আড্ডা দিচ্ছি। মানে এরকম আমার সারা রাত্র ঘুম হয়নি। সকালবেলা ওরা চলে যাবে বলে তাড়াতাড়ি উঠলাম, ঘুম হয়নি। আর তারপরে তো ওরা জলদি চলে যাবে, কিনা আমাদের এখানে যখন তখন বৃষ্টি হচ্ছে, যার জন্য ওরা বাইকে এসেছে। আর আবার পুচকিটাকে নিয়ে যাবে, যার জন্য বললো যে বৃষ্টি এখন কমেছে, আমরা চলে যাই। তো জিজুর কামও ছিল, তার জন্য থাকতে পারেনি, না হলে আজকে তো এমনি সানডে ছিল, থাকতে পারতো, কিন্তু বললো যে আমি জলদি যদি চলে যাই তাহলে অনেক কাজ আছে, করে নিতে পারবো। তো ঠিক আছে ভাই, সবারই কাজ থাকে, ওটা বুঝে শুনেই চলতে হয়, ঠিক না? তো এখানে ওরা চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে আমি আর কিছু ভিডিও করতে পারিনি, কেন আমার মন খারাপ ছিল, আর কিছু ভিডিও করতে ইচ্ছা করছিল না। আর এক তো চোখে অনেকটাই ঘুম ছিল, যেটা ঘুমের জন্য আমি কিছু পারছিলাম না, এরকম লাগছিল যে আমি একটা এলিয়েন, এই পৃথিবীতে চলে এসেছি কোথার থেকে, যার জন্য আমি ব্লগ কিছু করতে পারিনি। তো ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, বাই বাই।